ছোট ছেলের চুলটা সেজ ছেলের মতন, কানের শেপটা মেজ ছেলের বড় ছেলের মতন, অর্থাৎ এই যে আর বাকিদের গুলো অন্যরকম কানের শেপ। কিন্তু এইরকম ভাবে একটা ফ্যামিলির মধ্যে যে চারটে ভাই, তাদের মধ্যে যে সিমিলারিটি এবং ডিসিমিলারিটি আছে, তা সত্ত্বেও আমরা বলছি দে রিজেম্বল ইচ আদার অ্যাজ মেম্বার্স অফ এ ফ্যামিলি। রিলিজিয়ানটা সেই রকম, এটা একটা ফ্যামিলি ওয়ার্ড, ফ্যামিলি রিজেম্বলেন্স ওয়ার্ড, যেখানে বিভিন্ন ডিনোমিনেশনাল রিলিজিয়ান আছে, যাদের পরস্পরের মধ্যে যেমন সিমিলারিটি আছে তেমন ডিসিমিলারিটিও আছে, কিন্তু তাই নিয়ে এদের মেম্বারশিপ। এবং আমাদের ভাষায় যাদের রিলিজিয়ান বলে অ্যাকসেপ্ট করেছি তাদের নিয়েই কথা হচ্ছে, তাদের মধ্যে এই সিমিলারিটি ডিসিমিলারিটিটা দেখছি। আচ্ছা, স্টাডি অ্যান্ড ডিসকোর্স ইন রিলিজিয়ান, তাহলে এই তো রিলিজিয়ান কথাটার ব্যুৎপত্তি এবং অর্থ। এবারে আমি আসছি, স্টাডি অ্যান্ড ডিসকোর্স ইন রিলিজিয়ান now flows in two parallel streams, theological and empirical. এই থিওলজিক্যাল যে স্ট্রিম, সেখানেও করেসপন্ডিংলি একটা কম্পারেটিভ রিলিজিয়ান হয়েছে, আর এম্পিরিক্যাল যে স্ট্রিম, সেখানেও একটা কম্পারেটিভ রিলিজিয়ান হয়েছে। দুটো কম্পারেটিভ রিলিজিয়ানের চরিত্র কিন্তু আলাদা। কামিং ফ্রম দি গ্রিক theologia, theology, this word denotes discourse on divinity and the divine. The Greek word theo means God. তাহলে থিওলজি কতটা ব্যবহার করছে কিন্তু গড সমেত, মাথায় কিন্তু ঘুরছে জৈন বৌদ্ধ, গড নেই, আজীবিক গড নেই, তারাও রিলিজিয়ান। এইগুলোকে রেকনসাইল করতে হবে ডেফিনিশনে। Theology denotes discourse on divinity and the divine. The Greek word theo means God, and the suffix logia means sayings or oracles. The world, I'm sorry, the word passed from Greek to Latin, theologica, then to French, theology, eventually became theology in English. For the theologians, religious consciousness is experience of, তাহলে এখানে আমরা থিওলজি কথাটাকেও কিন্তু ওই ফ্যামিলি রিজেম্বলেন্স ধরেছি, অর্থাৎ গড অ্যান্ড গডলেস বোথ থিওলজি। For the theologians, with God or without God, religious consciousness is experience of esoteric truth, indescribable feeling and emotion. Religion is an emotion. It can be said only symbolically. Physical things and rites and rituals are symbolic expressions of the inner feeling, not expressible in language. Symbols they have symbolic expression,
What do we mean by symbol? Symbols are embodied meaning, and meaning is subjective. Thus, for the Christian, symbol is anything embodied with meaning. Symbols are embodied meaning, and meaning is subjective. এই মিনিংটা এম্পিরিক্যাল স্টাডিতে কিন্তু অবজেক্টিভ। Thus, for the Christian, the physical thing, the cross, is a symbolic expression, subjectively meaningful. অর্থাৎ এটা ক্রস আমি দেখলে কিছু হবে না, ক্রিশ্চিয়ান দেখলে তার কাছে মিনিংফুল, subjectively meaningful. Thus, for the Christian, the physical thing, the cross, is a symbolic expression, subjectively meaningful, expressive of the subjective feeling of piety, feeling of God the Father's kindness, God the Son's sacrifice for the suffering mankind. তাহলে এই এতগুলো মিনিং একসঙ্গে ভেসে ওঠে যখন একটা ক্রিশ্চিয়ান তার ক্রস দেখে, তার এই ক্রসটা তার কাছে এইভাবে ডিভাইন সিম্বল, যেটা তার সাবজেক্টিভ ফিলিংকে একটা ফিজিক্যাল থিং দিয়ে সিম্বলিক্যালি এক্সপ্রেস করা হচ্ছে। Empirical religion, empirical study of religion, by contrast, is cultural linguistic. শুধু কালচারাল নয়, ল্যাঙ্গুয়েজে প্রকাশ্য। ওখানে ওই ফিলিং ইমোশনটা ল্যাঙ্গুয়েজে প্রকাশ্য নয়, সিম্বলিক্যালি প্রকাশ্য। কিন্তু এখানে it is cultural and linguistic. Religion is socio-cultural behavior, observable and sayable. ভাষায় প্রকাশ করা যায়। This behavior is organized. এই অবজার্ভ বিহেভিয়ার গুলো, এগুলো organized as rites and rituals and myths. Symbols are objects with objective meaning. The life world, as Wittgenstein said, Leben formen. অর্থাৎ আমরা প্রত্যেকে একটা particular lived world with a language structure, with thoughts, etc. আমরা বাস করি। The Lebensformen একে বলছেন উনি, লাইফ ফর্ম। The life form a community lives in, যে লাইফ ফর্মে একটা কমিউনিটি বাস করে, সেই লাইফ ফর্মই সিম্বলগুলোকে মিনিং দেয়। কোনো সাবজেক্টিভ এসোটেরিক ফিলিং না, যে লাইফ ফর্মে বাস করি সেখান থেকেই এগুলোর মিনিং আছে। একটা ওয়ার্ডের মিনিং আমাদের লাইফ ফর্ম থেকে আসে। কেমনভাবে আমাদের লাইফ ফর্মে ওই শব্দটা ব্যবহৃত হচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, সেইটাই তার মিনিং। Theological study is prophetic and is scripture based. Canonical scriptures, canonical মানে
যাকে চেঞ্জ করা যাবে না। বাইবেলকে চেঞ্জ করা যায় না, বেদকে চেঞ্জ করা যায় না। এই জন্য আমরা বলছি কি ক্যানোনিক্যাল স্ক্রিপচার। স্ক্রিপচার্স আর মানে দি স্ক্রিপচার। অনেক স্ক্রিপচারাল বই আমরা বলি, কিন্তু দি স্ক্রিপচার যেটা দি বাইবেল, দি বেদ, এগুলো দি স্ক্রিপচার, এগুলো সব ক্যানোনিক্যাল, অর্থাৎ একে চেঞ্জ করা যাবে না। এর বিধান, এর বিধিনিষেধ ফাইনাল। In the absence of scriptures, we are to look to other authentic religious texts. Thus, Jain and Buddhist canonical texts have been the scholastic source for the Shramanic, Ajivic religion. Mythology in theological study are like parables, moral and spiritual lessons, divine truth of divine relations. তাহলে এইরকম ভাবে আমরা রিলিজিয়ান শব্দ, রিলিজিয়াস ফিলিং ইত্যাদিকে ব্যবহার করি। সিস্টেম্যাটিক theological study of religion began in the axial age with the prophets, the God's men. কারা তারা? The rishis and tirthankaras, the seers and the pathfinders for mankind, the prophets. They emerged during the axial age, so called by Karl Jaspers, to signify the epochal turn in history of man. এই অ্যাক্সিয়াল এজে আমি আগেই বলেছি এই প্রফেটিক স্ক্রিপচারাল রিলিজিয়ানগুলোর উৎপত্তি। যদিও একটা এক্সেপশন আমাদের করতে হবে জুডাইজম আর হিন্দুইজমকে নিয়ে। They emerged during the axial age, so called by Karl Jaspers. আচ্ছা, it is about the middle of the first millennium BCE, 1000 খ্রিস্টপূর্ব মাঝামাঝি সময়টা, 500-700 এইরকম। The wise and venerables, giving mankind the directions for good life. In this axial age they appeared, are the rishis of the Vedanga and the Shramanic mendicants like Monkolig Gosalo, Mahavir Buddha in India, Lao Tzu and Confucius in China, Zarathustra in Persia, Bactria, মানে আফগানিস্তান আর ইরানের মাঝামাঝি জায়গা, the prophets of Judaism in the ancient Near East, এরাই হচ্ছে আমরা বলি যে the prophets and scriptures they gave। এইটা দিয়েই অ্যাকচুয়াল এই যে আমাদের থিওলজিক্যাল স্টাডি অফ রিলিজিয়ান তৈরি হবে। Christianity and Islam were born not in the axial age, much later. Christianity and Islam were born in the womb of Judaism in the first and the 6th centuries CE, Common Era, অর্থাৎ
অনেক পরে কিন্তু খ্রিস্টানিটি এবং ইসলাম এসেছে, কিন্তু এদের আমরা ওই ফ্যামিলি অফ রিলিজিয়ানে ঢুকিয়ে নিচ্ছি। এবারে আমি এক এক করে যেগুলোকে স্ক্রিপচারাল বলেছি তাদের কথা ধরব। যেমন আমি ইন্ডিয়ায় বেদাঙ্গকে ধরেছি, তেমনি শ্রমণিক রিলিজিয়ান আজীবক জৈন বৌদ্ধকে ধরেছি। তাদের যে প্রফেটরা, ওই ঋষিরা এবং মঙ্কলি ঘোষাল, মহাবীর, বুদ্ধ, এদের ধরেছি। তেমনি ফার্টাইল ক্রিসেন্টে অর্থাৎ জর্ডান ভ্যালি এবং টাইগ্রিস ইউফ্রেটিস ভ্যালিতে আমরা জুডাইজমকে ধরেছি। লাও ৎসু এবং কনফুসিয়াস, এই এক্সিয়াল এজে এদের জন্ম এবং প্রচার। লাও ৎসুর অ্যানালেক্ট, কনফুসিয়াসের তাও, এই নিয়ে ছোট্ট আলোচনা করব পরে। জরথুস্ট্র ইন পার্সিয়া, তার কালেকশন আমি মনে করি ই কালেক্টেড দি গাথা অ্যান্ড কম্পোজ দি আবেস্তা। গাথা সেই জন্য আমি বলতে চাই দি অ্যানশিয়েন্ট পার্ট অফ আবেস্তা। তাহলে এইরকম ভাবে আমি এক এক করে ধরবো। সেদিন আমি বেদাঙ্গটা প্রথমেই ধরেছি, তারপর শ্রমণিক রিলিজিয়ান নিয়ে আলোচনা করে ইন্ডিয়া পর্ব শেষ করব। তারপরে আমি আসব অ্যানশিয়েন্ট নিয়ার ইস্ট, যেখানে আমি হিব্রু বাইবেলের প্রফেটদের কথা বলছি। সেই প্রফেটরা যে রিলিজিয়ানের অন্তর্গত, জুডাইজম, তার কথাও কিছু বলতে হবে প্রফেটদের কথা বলতে গিয়ে। শুধু অ্যাক্সিয়াল এজের প্রফেটদের বললেই ব্যাপারটা একেবারেই পরিষ্কার হবে না। তেমনি শুধু বেদাঙ্গ বললে কথাটা বেদ ছাড়া, বেদাঙ্গ, বেদের আলোচনা ছাড়া ও বাতাসে ঝুলবে। জরথুস্ট্র তো এই অ্যাক্সিয়াল এজেরই লোক, কিন্তু গাথা ঋগ্বেদের সমসাময়িক, তার কথা কিছু বলতে হবে। যে গাথা ওয়াজ লস্ট, এবং আমি মনে করি যা হাইপোথিসিস যে জরথুস্ট্র ওটা রচয়িতা নন। কেউ কেউ বলতে চায় গাথার রচয়িতাও জরথুস্ট্র, বাজে কথা। গাথা ঋগ্বেদের সমসাময়িক। ঋগ্বেদের ভাষাকে গাথার ভাষায় অল্টার করা যায়, গাথার ভাষাকে ঋগ্বেদের ভাষায় অল্টার করা যায়। এবং কমন প্যান্থিয়ন, ইন্দ্র, বরুণ, সব ওখানে আছে, অগ্নি, সব ওখানে আছে। ইন্দ্রটা শত্রু। আচ্ছা, তাহলে এই প্রফেটিক রিলিজিয়ানকে এক এক করে ধরব, অল্প করে কথা বেদাঙ্গ নিয়ে আলোচনা করব। তারপরে বেদাঙ্গ যাতে বাতাসে না ঝোলে, বেদ সম্পর্কে দুটো কথা বলবো। The rishis of Vedanga appeared about 700 BCE.
এই যে তারিখটা বললাম, এটা আমি পিভি কানেকে অনুসরণ করে বলছি, কারণ খুব ক্ষোভের সঙ্গে বলতে হয় যে অনেক উচ্চ চিন্তার অধিকারী ভারতবর্ষের এই ঋষিকুল, কিন্তু ইতিহাসের কাণ্ডজ্ঞান এদের ছিল না। যেগুলোকে যে ঐতিহাসিকভাবে লিপিবদ্ধ করে যেতে হবে, the history of a people and its culture, এই ইতিহাস বোধটা এদের ছিল না। এরা ইতিহাস বলতে পুরাণকে বুঝিয়েছে, অর্থাৎ রিস্টেটমেন্ট অফ বেদিক স্টোরিজ। সেই জন্যে স্কলাররা বহু পরিশ্রম করে ভাষা তুলনামূলকভাবে দেখে, বিষয় কোনটা আগে পরে হচ্ছে এই সমস্ত দেখে ওরা একটা মোটামুটি টাইম স্কেল করেছেন, যেটাও আবার একজনের সঙ্গে আরেকজনের মেলে না। আমার কাছে পিভি কানে যে টাইম স্কেলটা দিয়েছেন খুব প্লজিবল মনে হয়েছে, এবং ওইটাই লেটেস্ট। তাহলে আমি সেই অনুযায়ী বলছি যে ঋষিস অফ বেদাঙ্গ অ্যাপিয়ার্ড about 700 BCE, towards the end of the Vedic age, when the studies and discourse in the Vedas were in the wane. It was waning period যখন এই বেদাঙ্গ লেখা হলো। They systematized the studies by restating the Rig Veda in a 6-part অঙ্গ literature: শিক্ষা, 2 কল্প, 3 ব্যাকরণ, 4 নিরুক্ত, 5 ছন্দ, 6 জ্যোতিষ। এই 6টা অঙ্গ নিয়ে বেদাঙ্গ। এই 6টা অঙ্গ কি করছে? ঋগ্বেদকে সিস্টেম্যাটাইজ করছে এবং নতুনভাবে, সিস্টেম্যাটাইজেশন মানে নতুনভাবে প্রেজেন্ট করছে। তাহলে শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ, এই 3 অঙ্গ of discussion of Vedic studies, এই নিয়েই বেদাঙ্গ। It is mentioned first as Vedango to indicate its importance in the study of Veda. শিক্ষা, শিক্ষাকে বলা হচ্ছে ফোনেটিক্স। এই আমি বলছি যে এগুলো ছাড়া কিন্তু আজ আর বেদ পড়া যাবে না। প্রথম হচ্ছে কি? শিক্ষা, প্রথম বেদাঙ্গ। শিক্ষা is phonetics. It is mentioned first as Vedango is, as Vedango, the first Vedango, the importance of the study of Veda. It concerns the alphabet of the Vedic language and pronunciation with accent. Shikkha. Variations in pronunciation, in recitation of the Veda is of particular importance as it is directly related with its meaning. অর্থাৎ ঠিক মতন প্রনাউন্সিয়েশন না করতে পারলে কিন্তু অর্থের মানে পাল্টে যাবে। যেমন একটা স্ট্রে উদাহরণ দেওয়া যায়, বৃত্র হন্তা। যদি আলাদা করে প্রনাউন্স করি তাহলে ইন্দ্র বৃত্তকে বধ করেছিল। আর যদি বৃত্রহন্তা একসঙ্গে বলি
ইন্দ্র বৃত্ত হন্তা, তাহলে ইন্দ্র বৃত্তর দ্বারা হনন হয়েছিল। আচ্ছা, এরপরে কল্প কনসিস্ট অফ শ্রৌত সূত্র, এইটাকে বলা হয় যে সূত্র এইজ, শ্রৌত সূত্র, গৃহ্য সূত্র and dharma sutra. Also a fourth one, Shulya sutra. They are stated aphoristically, অর্থাৎ ভার্স দিয়ে দিয়ে লেখা, in a language regarded by scholars a wonder, যে ভাষায় এই সূত্রগ্রন্থ লেখা, স্কলাররা বলছেন ইট ইজ এ ওয়ান্ডার। কেন? ফর ইটস প্রিসিশন অ্যান্ড ক্যাপাসিটি অফ কনভিয়ান্স অফ মিনিং, অল্প কথায় অনেক কথা বলা এবং সুষ্ঠুভাবে বলা। এই যে ভাষার ম্যানেজমেন্ট, কল্পসূত্র তার একটা অসাধারণ ইনস্ট্যান্স। আচ্ছা, এই যে চারটে সূত্র বললাম, শ্রৌত সূত্র states in particular the rules and regulations of yajna, sacrifice with ritually lit fire. Grijya Sutra deals with householders' duties and responsibilities, particularly in performations of religious rites and duties of a householder. এই যে সন্ধ্যা আহ্নিক এই যে করছে অনেকে, এইটা এই শ্রৌত সূত্রের অন্তর্গত। অর্থাৎ গৃহস্থ এইভাবে ধর্ম পালন করবে। গৃহ্য সূত্রে এইটা বলা হচ্ছে, শ্রৌত সূত্রে ওই যজ্ঞ এবং তার নিয়ম কানুন, গৃহ্য সূত্রে গৃহস্থর ডুজ অ্যান্ড ডোন্টস এবং তার প্রাত্যহিক তার নিত্যকর্ম, নিত্য ধর্মাচরণ, এই নিয়ে গৃহ্য সূত্র। গৃহ থেকে গৃহ্য সূত্র, ঘর সম্বন্ধে কথা বলা হচ্ছে। তারপরে আসে ধর্মসূত্র। ধর্মসূত্র ইজ injunctive prescriptive way of maintaining the social order consisting of ধর্মসূত্রের মেইন কনসার্ন বর্ণ ব্যবস্থা এবং আশ্রম ব্যবস্থা। বর্ণ হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, কৃষি। বৈশ্যরাই কিন্তু বাণিজ্য এবং চাষবাস এই দুইটাই করত। পরে নিছক লেবার হিসেবে শূদ্রকে ঢোকানো হয়েছে। আর এই চারটে বর্ণ হচ্ছে, এই চারটে বর্ণর বিধান পরিষ্কারভাবে সমাজে রাখতে হবে। এই বর্ণকে ভাঙা চলবে না। আর কি? চারটে আশ্রম, দুই মিলিয়ে আমরা বলি বর্ণাশ্রম ধর্ম। আশ্রম চারটে কি? আশ্রম মানে স্টেশন অফ লাইফ। ব্রহ্মচর্য অর্থাৎ সেলিবেসি,
of student life, গার্হস্থ্য মানে family life in adulthood, বানপ্রস্থ রিটায়ার্ড লাইফ ইন ফরেস্ট। তখন কিন্তু ফরেস্ট তারা বেশ বাসযোগ্য করে নিত, কুটির বেঁধে সব ভালোই ব্যবস্থা করে নিত, অরণ্যে বাস করত। অর্থাৎ তখন শহর না হোক, গ্রাম তো গড়ে উঠছে, তার থেকে ওই নিরিবিলি জায়গা ঋষিরা পছন্দ করত, এবং এই অরণ্যে বসেই আরণ্যক, উপনিষদ ইত্যাদি লেখা হয়েছিল। কিন্তু বানপ্রস্থতেও রিটায়ার্ড লাইফ ওই অরণ্যেই তারা যাপন করত। আবার কেউ এমনি, বহু ঋষি অরণ্যেই থাকত, ওখানেই ছাত্র পড়াতো এবং যা লেখার লিখতেন। তারপরে চতুর্থ হচ্ছে সন্ন্যাস। অর্থাৎ বানপ্রস্থর পরে কেউ যদি চায় তাহলে কমপ্লিট রেনাউন্সিয়েশন। বানপ্রস্থে কিন্তু ফ্যামিলি নিয়ে থাকে, অন্তত স্ত্রী থাকে সঙ্গে, কিন্তু সন্ন্যাসে গৃহ অবধি পরিত্যাগ করছে। সে জঙ্গলে বাস করে, জঙ্গলেই খায়। The vast non-Aryan population that were taken into the Aryan religious polity by invoking a new myth of creation were the Shudra. এই তিন বর্ণের কথা আগা গোড়া বেদে আছে। বেদে যখনই কথা হচ্ছে তিন বর্ণকে নিয়ে, শূদ্র বর্ণ নেই। অর্থাৎ এরা বিজিত অনার্য জাতি। অনার্য মানে আর্যহীন, মানে আর্য নয়, নেটিভ পপুলেশন। এই বিজিত অনার্য এদের অস্ত্রের জোরে, ক্ষমতার জোরে, কারণ ওই যে ওয়ারিয়ার ক্লাসটা আর্যদের, যাদের হাতে ওয়েপন ছিল, এবং এটা তো বরাবরই দেখা গেছে, বেটার ওয়েপন্স মিন্স ভিক্টরি অ্যান্ড ডমিনেশন অফ ওয়ান বাই অ্যানাদার। এক্ষেত্রেও তাই। এই অনার্য পপুলেশন নিরস্ত্র ছিল। এদের এরিয়ান রিলিজিয়াস পলিটিতে একসময় ঢুকিয়ে নিল। কখন? এটা আমরা পাই ঋগ্বেদের শূদ্র কতটাই অকার করছে। ঋগ্বেদের দশম মণ্ডলে 90 নম্বর সূক্ত প্রথম শূদ্র কথাটি এলো। তার আগে তিন বর্ণ, আর বাকি সব দাস, দস্যু, এইসব। একটা কথা বলে রাখি, দাস, দস্যু, রাক্ষস, এগুলো আর্যরা পেজোরেটিভলি ইউজ করছে, কিন্তু এগুলো এক একটা জাতির নাম। দস্যু জাতি এবং ভয়ঙ্কর শক্তিশালী। ঋগ্বেদেই আছে, দস্যুরা পরিখা পরিবেষ্টিত নগরে বাস করত। ইন্দ্রকে বলছে, ইন্দ্র সোম পান করো, চলো লড়বে, চলো দস্যুদের এগেনস্টে। ওদের কৃষ্ণত্বাজ,
অর্থাৎ কালো চামড়া টেনে ছিঁড়ে দাও, ওদের যত গোধন আছে, বিষয় সম্পত্তি আছে, সব আমাদের দাও। এই গোধন নিয়ে ওরা কি করবে? ওরা তো যজ্ঞে বিশ্বাস করে না। তার মানে এরা বেশ সমর্থ, শক্তিশালী জাতি। মহাভারতেই তো দেখি, মহাভারতের যুদ্ধের পর কৃষ্ণ যখন অর্জুনকে বললেন, তুমি যদু, শিশু এবং নারীদের হস্তিনাপুরে নিয়ে এসো, পুরুষরা তো সব যুদ্ধে মরে গেছে। অর্জুন তাদের নিয়ে আসার পথে দস্যুদের দ্বারা আক্রান্ত হলেন এবং দস্যুরা তাকে পরাজিত করল, তার হাত থেকে গান্ডীব পড়ে গেল। তারপরে কোনো ক্রমে এদের বাঁচিয়ে অর্জুন হস্তিনাপুরে এলো। কিন্তু দস্যুরা এত পাওয়ারফুল যে অর্জুন আইসেনহাওয়ারকে যেমন বলা হয় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার জিতেছিল, মানে জিতিয়েছিল, তেমনি অর্জুনকে বলা হয় কুরু পাণ্ডব যুদ্ধটা জিতিয়েছিল। সেই ধনুর্ধর হেরে গেল দস্যুদের কাছে, এত পাওয়ারফুল ছিল ওরা। তারপরে রাক্ষসদের যে বসতির কথা আমরা পাই, সে তো ওরা বলছে সোনায় মোড়া নগর। রাবণের যে নগর রামায়ণে দেখি, তার ঐশ্বর্য, তার তুলনায় অযোধ্যা ম্লান হয়ে যায়। এবং এই একটা ভুল ধারণা আছে যে এই রাক্ষসদের রাজধানী ছিল এখনকার এই শ্রীলঙ্কা, যেহেতু লঙ্কা বলা হচ্ছে। কিন্তু রামায়ণে ওইসব জায়গার যে ডেসক্রিপশনটা পড়ে এটা মনে হয় না। ওই যে প্রণালীটা নিয়ে এবং রামচন্দ্র ব্রিজ করেছিল তৈরি, ওইটা ভেঙে জাহাজ ঢোকানো চলবে না, এই নিয়ে মহা হাঙ্গামা আজকে বেঁধেছে, একদল বাঁধিয়েছে। কিন্তু ওসব করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ লঙ্কা ছিল, লঙ্কা মানে হচ্ছে দক্ষিণ ভারতের যে বিশাল নদীগুলো, যার এপার ওপার দেখা যায় না, মাইলের পর মাইল হেঁটে যেতে হয়। সেইখানে মাঝে মাঝে যে আইল্যান্ড গুলো, তাকেই লঙ্কা বলা হতো। এইরকমই লঙ্কার অধীশ্বর রাক্ষস রাজ। এখন আমরা রাক্ষস বলতে এই মূলের মতন দাঁত, হাউ মাউ খাও। দস্যু বলতে রবার, হাইওয়ে রবার, এগুলো পেজোরেটিভলি ইউজড হয়েছে। এরা মহা শক্তিশালী, অতি সভ্য, অনার্য জাতি। এদেরই আর্যরা ধীরে ধীরে কুপকাত করেছে। দক্ষিণ ভারতকে পুরো সামলাতে পারেনি। যাই হোক, এই ভাস্ট নন এরিয়ান পপুলেশন তাকে একটা মিথিক্যাল, একটা মিথ অফ ক্রিয়েশন দিয়ে তাকে চতুর্থ বর্ণ করে ঢুকিয়ে নেওয়া হলো। এইটুকু কথা ঋগ্বেদে দশম মণ্ডলে আছে, কিন্তু কোন বর্ণের কি করণীয় খুব ডিটেইলে
ঐতেরেয় ব্রাহ্মণে আছে। ঐতেরেয় ব্রাহ্মণ, প্রত্যেকটা বেদের সঙ্গে ব্রাহ্মণ লিটারেচার আছে, আর যাগযজ্ঞ ইত্যাদি ইত্যাদি রিচুয়াল এইসব দেখার জন্য, ব্যাখ্যা করার জন্য। ঐতেরেয় ব্রাহ্মণ হচ্ছে ঋগ্বেদের ব্রাহ্মণ। তার মানে ইট ইজ অ্যাজ ওল্ড অ্যাজ, মানে অলমোস্ট অ্যাজ ওল্ড অ্যাজ ঋগ্বেদ। এই ঐতেরেয় ব্রাহ্মণে শূদ্রদের সম্বন্ধে যে কথা বলা আছে সেটা পড়লে লজ্জিত না হয়ে পারা যাবে না। যাই হোক, এই কথাগুলো এই নতুন হিন্দুত্ববাদীরা চেপে যায়। যেমন আমি বলছি, ঐতিহ্য ব্রাহ্মণে পরিষ্কার আছে যে শূদ্রর নিজস্ব বলতে কিছু থাকবে না, মালিক তাকে যা খেতে দেবে তাই সে খাবে, মালিকের উচ্ছিষ্টটা সে খাবে, তার পাতে যা পড়ে থাকবে, তার জীর্ণ বসন সে পরবে, তার দেওয়া কুঁড়ে ঘরে বাস করবে, তাকে যে কোনো সময় সেখান থেকে উচ্ছেদ করে দেওয়া যায়। তারপরে তো একটা মারাত্মক কথা আছে, সেটা হচ্ছে তাকে হনন করলে কোনো শাস্তি হবে না। বহু বছর পরে সায়ন ঋগ্বেদের ভাষ্য লিখতে গিয়ে এই লাইনটা পড়ে বোধহয় খুব লজ্জা পেয়েছিলেন। সেখানে উনি বলছেন যে হন শব্দের মানে যে একেবারে মেরে ফেলা, তা সব সময় নয়। হন শব্দে পিট্টি লাগানোও বোঝা যেতে পারে। উদাহরণ দিচ্ছেন, যথা কুপিত স্বামীনা, অর্থাৎ প্রভু রেগে গেলে যেমন ভৃত্যকে পেটায়, এই হনন মানে তাই, জানে মেরে দেওয়া নয়। সায়নের মানে হননের উনি তৈরি করেছেন। ঐতেরেয় ব্রাহ্মণ belonging to Rigveda states in no uncertain terms the servile character of this new Varno, Shudra Varno. Obviously, it was a unique condition of exploitation without alienation, reflecting the prudence of the then lawmaker Brahmins. The Dharma Sutra is quite clear in its statement on maintaining the social religious order. It is the scriptural foundation of Dharma. Sulla Sutra deals with the measurement of sacrificial altars of various shapes and sizes. এখান থেকে কিন্তু জিওমেট্রির উৎপত্তি, এই মাপযোগ। আচ্ছা, তারপরে আসছে ব্যাকরণ, গ্রামার। ল্যাঙ্গুয়েজ কামস বিফোর গ্রামার। The Vedic language was becoming gradually inscrutable. Vedic language কিন্তু সংস্কৃত নয়, ব্রাহ্মণ লিটারেচারটা সংস্কৃতে লেখা, কারণ সেটা অনেক পরে। কিন্তু বেদ, তার তার ল্যাঙ্গুয়েজকে বলা হয় বেদিক ল্যাঙ্গুয়েজ। সেখান থেকে ডেরিভেটিভলি সংস্কৃত এসছে হয়তো, কিন্তু সেটা সংস্কৃত নয়। Vyakaran came to be the necessary instrument for its revival, Vedic studies.
Vyakaran, the word by etymology, means analysis of word by showing its derivation to fix its meaning for application in sentential composition. Sentential composition এ মিনিংফুল শব্দ কেমন করে হয় এইগুলো নিয়ে ব্যাকরণ চর্চা করছে। Along with the Nirukta, ব্যাকরণ helps the study of the Vedas. অর্থাৎ বৈদিক ব্যাকরণ ছাড়া বেদ পড়া যাবে না। তারপরে আসছে নিরুক্ত, পঞ্চম অঙ্গ বেদাঙ্গ। নিরুক্ত demands and have attracted close attention of modern scholars for its indispensability for Vedic study. It has 3 parts. Nighontu deals with the synonymy, অর্থাৎ সিনোনিমাস বহু শব্দের মধ্যে তার ব্যবহার ঠিক করতে হবে। আমাদেরও যেমন সফট আর টেন্ডার, সিনোনিমাস ওয়ার্ড, কিন্তু সব জায়গায় কি সবটা ব্যবহার হয়? আমরা বলি টেন্ডার হার্ট, সফট হার্ট বলি না, তাহলে ডাক্তারের কাছে যেতে হবে। টেন্ডার হার্ট বলি, কিন্তু সফট পিলো, যদিও এরা পর্যায় শব্দ, সিনোনিমাস। তাহলে একটা ওয়ার্ডের এই যে বহু ব্যবহার প্রায় একার্থে, এর মধ্যে ব্যবহারে অর্থভেদ হয়ে যায়। নিরুক্ত প্রথমত এইটা তাকে নিঘণ্টু পার্ট। The second part is Noigamo, is a discourse on discourse on etymology and meaning of Vedic words. Vedic word তার ডেরিভেশনগুলো সে দেখাচ্ছে এবং ইটিমোলজিক্যালি ডিরাইভ করে তার মিনিংটা ফিক্স করছে। তাহলে বোঝা যাচ্ছে নিযুক্ত ছাড়া বেদ পড়া মুশকিল, যাবে না। দি প্রেডিসেসর অফ মডার্ন ফিলোলজি, এই নিযুক্তই হচ্ছে দি প্রেডিসেসর অফ মডার্ন ফিলসফি। যেমন শূল্যসূত্র ইজ দি প্রেডিসেসর অফ ইন্ডিয়ান জিওমেট্রি, তেমনি এই ফিলোলজি, মডার্ন ফিলোলজির জন্মই এইখান থেকে। The third part, Doivata, deals with the idea of gods. It tells us in clear terms that the Vedic gods are the natural phenomena. For an instance, the natural fire is divinized as the god Agni. Here we are told that the moon shines by the light of the sun. এটা ওরা জানতো। And both are divinized as, moon and sun, divinized as gods. Jasko, the great Acharya, is by tradition the author of Nirukta. তাহলে নিরুক্ত এবং ব্যাকরণ ছাড়া আমাদের এই দুই বেদাঙ্গ ছাড়া বেদ পড়া যাবেই না। তারপরে পঞ্চম আসছে ছন্দ as Vedanga. It systematized the metrical recital of Vedic mantra. Vedic mantra ছন্দে উচ্চারিত হতো, সামবেদে সেই মন্ত্র গান হতো, সামগান যা বলি।
Vedo is Samhita, codified hymns for reciting in rhythm, chando, invoking a god in যজ্ঞ। এ শুধু সাদা মাটা কাটকোট্টা প্রোজ নয়, এগুলো ছন্দবদ্ধ ভার্স। এবং ঋগ্বেদে যে বিভিন্ন সূক্ত দেখি সব কিন্তু ছন্দ বলা আছে। আমি বলছি তার the metrically composed suktos, that is verses, are for eloquent recital or singing. Chando is Vedic prosody of 7 rhythms: Gayatri, Ushnik, Anushtup, Brihoti, Pankti, Trishtup and Jagoti। এই 6টা ছন্দে বেদের সূক্তগুলো উচ্চারিত হতো। সেই জন্য প্রত্যেকটা সূক্তর সঙ্গে তার ছন্দটা দেওয়া আছে। আমি একটা উদাহরণ দিচ্ছি। ফর এক্সাম্পল, the opening verse of Rigveda of প্রথম মন্ডল 1, invoking God Agni is in Gayatri। অগ্নিকে যখন ইনভোক করা হচ্ছে, বন্দনা করা হচ্ছে, তখন এই গায়ত্রী ছন্দে। I may illustrate the 6 other ছন্দ randomly taking instances. যেমন সূক্ত 643, ষষ্ঠ মণ্ডলের 43 নম্বর সূক্ত, invokes God Indra, is in Ushnik ছন্দ। সূক্ত 1 verse 11, মণ্ডল 1 verse 11, invokes God Indra in Anushtup। মানে ওই ইন্দ্র এই দাও ওই দাও বললেই হবে না, এই ছন্দে বলতে হবে। সূক্ত 140 involves God Brahmanaspati, it is in Brihoti। সূক্ত 180 invokes God Indra, is in Pankti। Sukta 160 invokes God Agni in Trishtup। Sukta 183 God Indra is invoked in Jagati। This fact could be well illustrated by taking instances from the Samveda, which is sung। আচ্ছা, আমি কি এখানে থেমে যাব? 7টা বাজছে, আমি কি থেমে যাব? স্যার, আপনার যদি কন্টিনিউ করতে অসুবিধা না হয়, আমার মনে হয় একবারে শেষ করাই ভালো। একেবারে শেষ কিন্তু হবে না। তাহলে আজকে এই অবধি থাক, নেক্সট দিন আপনি আবার 23 তারিখে নেবেন। আচ্ছা, তাই হবে। কারণ আজকে এই অবধি থাক, আজকে বরং কিছু প্রশ্ন করা হোক, আমি প্রশ্ন হোক, তারপরে ওয়াইন্ড আপ করা হবে। আমি জ্যোতিষ, Vedic astronomy, geometry was in the process of determining the Vedic Yogya, sacrificial altar of different kinds. এখানে geometry was born, commensurate with
ডিফারেন্ট টাইপস অফ যজ্ঞ, বিভিন্ন সাইজ ইত্যাদি যজ্ঞবেদী করা হতো, তার হিসেব নিকেশটাই হচ্ছে জিওমেট্রিক্যাল। আচ্ছা, likewise was born the Jyotish for preparing the religious calendar. Rituals were observed in commensurate with different phases of the moon, from the full moon to the new moon, different positions of the sun during the day. সন্ধ্যান্নিক সন্ধ্যায় হয়, দুপুরবেলা হয় না। Different positions of the sun during the day, the passage of the sun or any planetary body from one zodiac sign into another, যাকে আমরা বলি সংক্রান্তি, এগুলো সব কিন্তু রিলিজিয়াস ক্যালেন্ডার। Not only the astronomical observation, but the required development of mathematical calculation initiated the science of astronomy, Jyotish, in Vedic India. সেই জন্যে ইন্ডিয়াকে কিন্তু অ্যাস্ট্রোনমির একটা জন্মস্থান বলা হয়। তাহলে এই অবধি রইল। আমি বেদাঙ্গ। ঠিক আছে স্যার, এই অবধি থাক। স্যার একটা প্রশ্ন করবো? আচ্ছা, এবার আমার স্বার্থের প্রশ্নটা করি। এই যে লিখছি তো? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে, কোনো অসুবিধা হয়নি প্রাঞ্জল। শুধু একটা ব্যাপার আছে যে আমাদের এখানে এই যেহেতু কিছু কিছু টার্ম আমাদের প্রথম শুনছি, সেহেতু ওগুলো আমাদের হয় একটু আসতে বলা বা রিপিট করা। যেমন আপনার মানে আপনি বলেছেন যে